হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের তরকার ডাল করে দেখাবো। তরকার ডাল রেসিপি দেখো। তরকার ডালটা আমি কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি ভালো করে ধুয়ে এটা প্রেসারে দিয়ে দেবো। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি প্রেসারে দিয়ে দেবো। এবার আন্দাজ মতো জল দিয়ে দেবো। এবার ঢাকনাটা ঢেকে আমি প্রেসারটা গ্যাসে বসিয়ে দেবো। 3টে সিটি মেরে নেব। 3টে সিটি মারলেই কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে। দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এরপর আমি কড়াই বসিয়ে দেবো। কড়াইতে আমি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে জিরে ফোড়ন দেবো। জিরেটাকে ভালো করে একটু ভেজে নেব। আমি এখানে আদা আর রসুনটাকে দেখো একদম কুচি করে নিয়েছি। এটাকে ভালো করে এবার ভেজে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা ছেড়ে যায় ততক্ষণ না ভেজে নিতে হবে। আদা রসুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজটাও দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়েও ভেজে নেব। দেখো পেঁয়াজটাও কিন্তু এইভাবে কুচি করে কেটে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা একদম কালারে চলে আসে ততক্ষণ না ভেজে নেড়ে চেড়ে ভাজিয়ে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু একদম কালার একটা চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝতে পারবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দেখো পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। তারপর টমেটো কুচিটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। মশলাগুলো ফলো করো, কীভাবে কী দিতে হচ্ছে, তাহলে তোমরাও কিন্তু বাড়িতেই তরকা ডালটা তৈরি করে নিতে পারবে। এবার আমি এখানে 1 চামচ বিট নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ ঘরে খাওয়ার নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে আবার মশলাটা কষিয়ে নেব। এবার আমি এখানে 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। আর আমি দেবো এখানে কাসুরি মেথি পাতা। এটা দিলে কিন্তু পুরো একদম দোকানের মতো স্বাদ চলে আসবে, গন্ধটা। কাসুরি মেথি পাতা আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। কাসুরি মেথি পাতাটা দিলে কিন্তু একদম সুন্দর একটা সেন্ট বেরোবে, দোকানের মতন। যতক্ষণ না তেল চাপে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা দেবে কষাতে দেবে, তেল ছেড়ে যাবে। এরপর দেখো আমি এখানে 4টে ডিম ফাটিয়ে নিয়েছি। 4টে ডিম আমি দিয়ে দেবো, যেহেতু আমি এখানে ডিম তরকা করব। এবার ডিমটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখবে ডিমটা ভাজা হয়ে যাবে। ডিমটাকে কিন্তু নাড়াচাড়া করতে করতে ডিমটাকে ভেজে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু ডিমটা কিন্তু ভাজা হয়ে যাবে।
দেখো ডিমটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি ডালটাকে মিশিয়ে দেব। ডালটা যে সিদ্ধ করে রেখেছিলাম ডালটা দিয়ে দিচ্ছি। এবার ডালটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে একটু হাতা দিয়ে একটু চেপে চেপে নেড়ে নিতে হবে। এবার আন্দাজ মতো অল্প একটু জল দিয়ে দেবো। জলটা কিন্তু বেশি দেবো না, কেন তরকারিটা কিন্তু একদম মাখামাখাই হয়, বেশি পাতলা হয় না। আন্দাজ মতো আমি দু বাটি জল দিয়ে দিলাম। দেখো জলটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার 2 মিনিটের মতো একটু ফুটলেই আমার তরকারিটা কিন্তু হয়ে যাবে। জলটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর কালারটা এসছে বন্ধুরা। সামান্য একটু চিনি দিয়ে দেব। মিষ্টিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা কিন্তু বেড়ে যায়। চিনিটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। সবসময় হাতা দিয়ে এরকম চেপে চেপে নাড়বে। ডালটা কিন্তু হয়ে এসেছে। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কত সুন্দর কালারটা হয়েছে দেখো তরকার। গরম রুটি বা পরোটা দিয়ে কিন্তু দারুণ জমে যাবে বন্ধুরা। এইভাবে তরকার তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। যারা তরকা রান্না করতে পারো না একবার হলেও রেসিপিটা ফলো করবে। দেখো আমার কিন্তু তরকাটা হয়ে গেছে। গ্যাস আমি অফ করে দিয়েছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা।